বলে না শুনি। এই দিদি দিদি ছি, 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 তবে ছি। কি আজ আমার বুঝার সৎ ভাই হবে না? কেন তোমার উনো করি খুব আরামে শের গেছে ভ্যানের পরে দিদি আজ তাদেরকে আমি ছেড়ে দিয়ে এসেছি যে আরাম করছে কেন আজ মাঠের মাঝে কি করবে আছে আং বাং করে এর ধরে তাদের আবার এই একরকম বন জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছি। মামুনি আজ তারা কি আমার এটাকে সাড়া দিবে? আজ তুমি দেখে দেখো মায়ের দেখে সন্তান যেখানে থাকো মায়ের কাছে ঘুম থাকলে বসে তো আর আমি নেই, মন করে ঘুমাই আর না ঘুমাই। ধরো ধরো আমি বসছিলাম ওখানে না চলে আয় চলে আই গো আরে মামন সার ডাকে ও চলে আয়। দাঁড়াও। আসবে নে ওই আরে আরে ও আরে আরে জয় তো রোজ ভাঙ করে যো ওই সত্যি ওরে ওই ও সর্পরাজ ওই সময়ে আই চলে আই বলা আরাম করছে কেন আরে ও ভাগিনী মায়ে ডাকে তোরা ওই আইরা ছুটে আমার কোথায় রইলাই ও বাঁকুড়া যো এই ছুটে চলে আই রে আমন সারদাতে চলে আই আমার গোটা গোদু ও ডাকো ও ডাকো দিনো আমার গোটা গোদু ও ডাকো ও ডাকে দিনো চলে আই চলে আই আমার বাপরে ভীষণ প্যারে তোরা ওই আইরে ছুটে আমার মা বলে বাজারে যাচ্ছি ভাই একটা বেতার বড়ি নাম মরে গেলাম বলবি 10 টাকা গ্যাসে বড়ি আর বেতার বড়ি ভেজালে দিলি দাম দিচ্ছি 10 টাকা দাঁড়া আরে কোন বনতে আছো পাম করা যো হয়েছে দেখা আমার কোন বনতে আছো আমার 110 টাকা নিয়ে আসতে হয়েছে দেখা চলে আয় চলে আয় এই আমি গোটা গোদু আলো নাই। ডাকে দিনো আলো ও নাই আমার গোটা গোদু ডাকো ডাকে দিনো বলবি বেতার বড়ি গ্যাসের বড়ি ভেজালে থাকো ওইটা দিতি 10 টাকা দামের বেতার বড়ি যা যা তাড়াতাড়ি দৌড় যা গ্যাসের বেতার গ্যাসের বড়ি আর বেতার বড়ি ভেজাল থাকে ওর মধ্যে বলবি গ্যাস বেতার ওষুধ দিতে বললো বলবি একটা বড়ি কি সব হয়ে যাবে 10 টাকা আরে না বাল বুকি মধ্যে ব্যথা আমার আরে মামনে সারদাতে চলে আয় বেতা বুকি ঠিক লাগি দাদা আমরা দুই ভাই যাবো আমার কি কারণে দেখো মা জননী দাদা কি কারণে আমার মা জননী দাদা দায়িকাছে আবার কি কারণে দেখো মা জননী দাদা কি কারণে আমার মা জননী দাদা দায়িকাছে আগে চলো আগে চলে
মা কিন্তু দেবের দেব, আগে মার কাছে যে মাকে প্রণাম ভক্তি জানিয়ে তারপরে মা আমাদের যে পথে নাই সেই পথ ধরে আমাদের চলতে হবে। ঠিক আছে দাদা, তুমি যা বলিবে আমি তাই করিব। জননী একবার তোমার চরণে প্রণাম করি জননী, একবার তোমার চরণে প্রণাম করি জননী। আশীর্বাদ করি বাবা, তোমরা দীর্ঘজীবী হও। বাবা হ্যাঁ জননী, তোমাদেরকে আমি কেন ডেকেছি জানো? কিসের জন্য স্মরণ করেছো? ডেকেছি এই মুহূর্তে যেতে হবে সেই চম্পাইনগরে যে সাতালি পর্বত বাবা বাবা জননী। চান শতকের 6 পুত্র সপ্ততরী গেছে কালী দরদলে বিসর্জন, আর শেষ পুত্র বালায় লক্ষিন্দার গেছে বাসর ঘরে। তুমি তাকেও দর সর্বনাশ করবে জননী, এমন কি অপরাধ করেছে? বারবার তুমি তার এত বড় সর্বনাশ করছো জননী, বারবার তুমি তাকে এত সর্বনাশ। আজ মায়ের মুখে মুখে কথা বলেছি, আমি বড় ভুল করেছি জননী। তবে শোন, একদিন গিয়েছিলাম চন্দ্রকান্ত সৌদাগরের বাড়ি, একটা পুষ্পের জন্য আজ পুষ্প দিয়া দূরে থাকবি যে হ্যান্ডাল মেরে আমার মাথা ভেঙে দাদা সে আমাকে বলেছিল শালি, আরো বলেছে সর্বজাতি নাকি সব কারো সন্তান, তাই ভেবেছে চান শতকের এত বড় আসপদ্দা আমার মায়ের মাজা ভেঙে দেয়, আমার মায়ের হটমাট ভেঙে দেয়, আমার মাকে বলে চারক সন্তান। তাই ভেবেছে একবার যাবো সে বাসর করে ওই লক্ষিন্দারকে দংশন করে পূজার শতময় করে তারপরে ফিরে আসবো, তারপরে ফিরে আসবো আবার তোমার দ্বারে। তবে যাওয়ার আগে একবার করে আশীর্বাদ করে দাও আমাকে দুটি ভাই। যাও আশীর্বাদ করি। আজকে যাবি লখার খাই ও বড় তো হলাতে গাজরাতে ও গোলাতে গাজরাতে আইতে যাবে লখার খাইতে। ওরে ওই আমার মাঝের দাইনি পূজায় সে দেবী মন, ওরে আমার মাঝের কি জুড়ি বাজায় সবার দেবী মন। ওরে আগে চলে ছোট দাদা আমার পেটে বড় তাই তো দাদা, আর আগে চলে ছোট দাদা আমার পেটে বড়। এ দাদা হ্যাঁ দাদা, আমার কথা শোন। বলো দাদা। যাবার একটা নিয়ম কারণ আছে দাদা, আমার একটা কথা শোন। আমি অনেক দূর পর্যন্ত হাঁটাপাড়া করে দেখেছি, শাস্ত্রে শুনেছি বেহলা নাকি সতী মায়ের সতীজি আই ছেলে মেলে কিন্তু উঠতে হবে কিন্তু ওরে কিন্তু সরম ওই ওকে বসে যা। বেহলা নাকি সতী মায়ের সতীজি অনেক দূর থেকে অনেক কিছু জানতে পারে বা বুঝতে পারে, সে যদি বুঝে ফেলে যে আমরা তার পতিকে দংশন করতে এসেছি তাহলে আমাদের বেকায়দা ঘটাতে পারে। তাহলে আমরা কি করতে পারি দুটি ভাই? আগে চেতন আছে কি দেখ শালি বেটি। ঠিক আছে, ভগবান এই আমরা সর্বরাজার মঙ্করাজ, আরে আমরা ইচ্ছা করলে সারা পৃথিবী জুড়ে থাকতে পারি। আবার ইচ্ছা করে আমরা সবাই মিলে এক জায়গায় আসতে পারি। তবে তোমরা সারা পৃথিবীটা জুড়ে আমাকে দেখাও তো। দেখি মনুষ্যারণ করি না আগ, তবে সালে বালে কালে কই সালে আত্মীয়তা করে তারা আমার প্রতি প্রাণ মুখে রক্ষা করতে হবে। আগে এত ফানা তোমার থাকলে মামা দো এক জায়গায় হও ও তোমরা এক জায়গায় হও। নাই রে, যা বলছিল তাই তো শুনছে, এদের যা বলছিল তাই তো শুনছে। ওগো আর তবে এদেরকে আমি যা বলছি তাই শুনছে। তাই তো এদিকে এসো মামা। আমরা তোমার কোন যজ্ঞ বসে মামা হই, কোন যজ্ঞ বসে মামা হই? ধর্ম মামা, হ্যাঁ ধর্ম মামা। ঘুরে নে দিতে ওরে তোমারে না মনে হারিয়ে তো পেছিদা 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 এটা কাকা কাকা ও দাদা আব্দুল্লাহ সবাই খাও। এটা করো
দাদা ওই সুমনের মেয়ে দেখছে না দেশে দিতে যাই দেশে না দিতে যাই দেশে না, ভাই। তোর দুধ খাবো না, কেন? দুধ খালি বন্দোবস্ত করে খাবো। ঠিক আছে, যা বন্দোবস্ত কর। হ্যাঁ ভাগনা, ও মামা গো, তবে মামাকে তো কিন্তু ভেবেই যাচ্ছ, আমাকে কি দিয়ে খেতে দিবানি? সাধুদার পাকা কলা, চাকি দেখ মামুন ভাই বাজালো জ্বালা, আরে কি খাচ্ছ? দুধ খাচ্ছি। টাকা খালি দিইনি। ধর বাবু, আমি 300 মন মাইলে ফেলাইছি, আদৌ কঠোর দিবানি? কেন 12 মন দুধ আর 13 ছড়ি কলা? আমি বেশি পারি না। খাও কত টুকু? আমার সাথে আমার সঙ্গে ওই যে ওই শালাই আছে, ওই শালাই একটি করে খায়, আমি বেশি পারি না। ওই যে মালটেন দেখেছো? মালটেন। তবে আমি বেশি পারি না, মালটেন দেখেছো? হ্যাঁ, কতটুকু পারো? 93 বগি দুধ হলেই হবে। বাবা, কলা কত খান? কলা 17 দিনই বেশি পারি না। কত খাও? ও 96 খান তাহলে দুধে খাও বাবা। তোমার বাড়িতে কি গাভী টাভী আছে? আছে, একটাই আছে। থাকে কোথায়? গোয়াল বালাই বানাই কোথায়? খাই গাদাই বাসুরাই কয়টা? 5টা করে। আরাম করছে কেন ভাই না? আর তোমরা দুই ভাই থেকে কিসে দুধ খাও? আমি যদি বলি মরতে বমি করতে করতে মারা যাবে। কেন কেন কেন? তবে শোনো, 8-4 বছর তো না হলে আয় মার, আর দেখবি হায় আফি। তোমরা দুই ভাই একটা দুধ খাও, একটা দুধ খাও, একটা দুধ খাও। আমি খাই না ভাই না, আমি খাই না, তাহলে কে খায়? আমি খাই না, ওই শালা খাই। বাবা, আমার আমরা পাইকন এটাই খাই। শোনো শোনো শোনো, আজ আমার এই গুপ্ত ঘরে প্রবেশ করো, আজ গুপ্ত বাসরে প্রবেশ করো, তোমাদের আমি দুধ কলা খেতে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই না, তুমি এইখানে দাঁড়াও, হবে আমরা আসছি। এই কি হইলো রে? ও দাদা, হ্যাঁ, ওই সুমনের মেয়ে কি বলছে জানি? কি বলছে? বলতে এটুক পাকা দুধে কাছে কাঁচা দুগ্ধার পাকা কলা। আরে তা বলতে এটুক দেবো কি দেবো না? একটুক দেবো কি দেবো না? হ্যাঁ। এই এক বেলা বান্ধে বন্দোবস্ত করে একটুক বন্দোবস্ত করতে আলি। হ্যাঁ দাদা, তুই দাঁড়া, আমি শুনে আসি। তুই যাইস নে, তুই দাঁড়া, আমি শুনে কোন আসি। জায়গাতে মুরগি উঠাই নিয়ে যাবে না? ওরে শালা গাইছে। আসি। মুরগি শুনবা বাই দেবো। দেখো কোন নাম, একবার বলো তো আমায় কি খেতে দেবে? কাঁচা দুধ আর পাকা কলা। কাঁচা দুগ্ধার পাকা কলা খেয়ে ছেড়ে দেবে তো? আরে দেবো কি দেবো না? খাবো কিন্তু খাবো না। দেবো কি দেবো? খাবো গো খাবো। ও তাই একে তো বলিয়া বঙ্গরাজ আমার বড় লজ্জা পাই। আর হেড মুন্ডু সাপড়িয়ে কাঁচা দুগ্ধ করে আরে পান। তোকে বাঙালি দারু কত সঙ্গে আর সঙ্গী। মানিক ঘরকে মনে অনুকরণ এক সব করে জীবনী। সত্যি নারী কথা জীবনী স্থানারে হয়। মানিক ঘর কত আবদ্ধ হয়ে যায়। ওরে ওরে মনুষ্যার দাসী, তোর কাছে ধর্মের ফাঁসি। ওরে মনুষ্যার দারুর সন্তান, আজ তুই ভেবেছিলি আজ আমার প্রতিকে দল চলতে সারা জীবনের জন্য আমাকে তুলে আর করে দিবি। বাহ। তা কখনো হবে না। বাবা বাবা, আমি শাস্ত্রে শুনেছি তুমি নাকি সতী মায়ের সতীথি। আজ বুঝলাম তুমি কত বড় সতী। আজকে আমি বুঝি যে তুমি কত বড় সতী। তাই ছলে বলে কলে কৌশলে গুপ্ত হলো নামায় বন্দি করে দিয়ে, আর তুমি এখন বেড়াচ্ছ আনাচে কানাচে ঘুরে। তুমি একবার বলেছিলে আমার পাকা দুগ্ধার কাঁচা কলা খেয়ে ছেড়ে দেবে, তাই তুমি ছলে বলে কলে কৌশলে এই গুপ্ত হলো নামায় করলে বন্দি। আমি যদি আজীবন এখানে বন্দি থাকি, আমার এখান থেকে আর কেউ কোনোদিন মনুষ্যার দারুর সন্তান, আজ আমি বলেছি তোকে ছেড়ে দেবো, তবে আজ ছাড়বো কি কাজ ছাড়বো, 5 দিন পরে ছাড়বো কি 10 দিন পরে ছাড়বো, তোকে আমি বলিনি। থাক এখানে গুপ্ত করে বন্ধু থাক, কাল সকালে তোর মারা উঠলে তোকে উত্তম মধ্যম দিয়ে তবেই ছাড়বো। তাই তোর মন আজীবন যদি গুপ্ত হলে বন্দি থাকি, আমার এখান থেকে উদ্ধার করবার মতো কেউ নেই। তাই ভেবেছে আমার দাদা গুইয়াকে একবার ডেকে দেখি, গুইয়াই পারলে এখান থেকে আমার উদ্ধার করবে। ওরে দাদা গুইয়ে, এই গেলে মুরগি মুরগি খাইছি রে। আরে গেলে দুধ খাইছে। আরে দাদা, হ্যাঁ ও দাদা, হ্যাঁ, আরে তুই কার মধ্যে আমি দুধ খাচ্ছি। দুধ খাচ্ছিস? হ্যাঁ, এ দুধ খাইয়ে বেরিয়ে আই। শোন শোন, এখানে 15 বাটি দুধ আছে। হ্যাঁ, আমি কম খাই, 5 বাটি দুধ খাই, তোর জন্য 10 বাটি থুইছি। কেন ও 10 বাটিও খাইয়ে আই? আরে মার পেটের ভাই দুজন একসাথে খাই বেড়াই। ওরে শালা, তুমি মার বেডের ভাই একসাথে খাইয়ে 2 জন বেরিয়ে যায়? হ্যাঁ শালা, তুমি মায়ের পূজা শত বাড়িতে তুই রে শালা। ওই শালা হাতের মন্ডল, ওই শালা ঘাটের মন্ডল, ওই শালা খেজুর তলার মন্ডল হয়েছে। আজকে তোমার এই খেজুর তলার গ্রামে তোমার কাজের করি বাড়ির মন্ডলে আমি করবো রে শালা। তাই করিস দাদা, মার পেটের ভাই মরে যায় তবু ফিরে চাই। একবার মাকে যে বললে একে তো বানিয়ার মেয়ে চারে কত সন্ধি, মানিক দোয়ালি পেতে তোমার সর্পরাজকে করেছে বন্দি। তাই তো
মার পেটের ভাই মারে যাই তবু ফিরে চাই, তবে যাই যাই একবার জননীর কাছে যাই বলি। আমাকে জননী কই? ঘুম লাগছে। আমি বাড়ি নিয়ে যাই সব ভিজে কলা খাইতে পারি। জননী গো, ও জননী, জননী তোমার চরণে আমি দুটি প্রণাম জানাই জননী। আশীর্বাদ করি বাবা, তুমি দীর্ঘজীবী হও। তবে বলো তুমি আমার পূজা সৎ উপায় করে এসেছো। জননী গো, বলো। একদম শালার মঙ্গলে তুই একদম বুঝে থেকে দিস। আজ মানে বুঝলাম না বাবা। একদম পয়লা ঝাড়িতে নাটায় মাথায়? হ্যাঁ। তারপরে কোথায় মেরেছো? তারপরে ঝাড়িতে শালার একদম কপালে। কপালে মেরেছো? হ্যাঁ। তারপরে কোথায় মেরেছো? তারপরে ঝাড়িতে একদম হুকি। এই বুকে? তারপরে ধারাম চিয়াটে। পেটে? সে কি মরেছে? শালা মইরি আনা শীত করে গেছে। তবে একটিবার তুমি আমার মাথায় হাত দিয়ে বলো। ও গো মইরি আছে। একটিবার আমার নিজের মাথায় হাত দিয়ে বলো। জননী গো, বলো। জননী গো মইরি আছে। আরে গোপাল, ওরে ধরোস, একটিবার তুমি আমার মাথায় হাত দিয়ে বলো। মার কাছে সত্যি কথা কেমন করে কই গো? জননী, হ্যাঁ বলো। তুমি বুঝা নেবে জননী। হ্যাঁ আমি বুঝা এত নেব। কথা, এত জানে কত বানিয়ে নেবে সন্ধি আর বন্দি। আর তোমার মানিক গরিব বসে রাগ করেছে। তবে তুই কেমন করে ফেরত আসলি? জননী গো, এ 14 নম্বর গোটা। আজ তোমার 14 নম্বর গোডাউনে কেমন করে বাঁচালো বাবা? জননী গো, ওই নাতি নাতি এই জাতি জাতি আলম নাই আছে নালে আলমনগর ওই ক্যানালে এক হান্দালে ভাই বান্দালে ভাই হিটি পেয়েছে। কি পেতেছে? ওই হিটির মধ্যে ইয়াং স্যাং ফুটি ফুটি ওই একদম হাঁটি গিয়ে ফাটিয়ে গেছে। আমার দেখে স্যাঙ্গে দিবে দিন আর টপ টপ করে। কেন বাবা বলো? তুই স্যাং দেখে তোমার জিভে দিয়ে লাল পড়ছে। জননী গো, বলো। আমি দেখে একদম দিলাম মাথা খাইয়ে। তারপর খাইয়ে আর হারাত পাচ্ছে। কেন যে ঢুকলে? যাওয়ার সময় দেখছি আর হুল আকাশ বুঝে গিয়ে। আরে বাবা তুমি জানো না ওটা হলো বৃত্তির পার। ওটা ঢোকার পর থেকে বাইরে যাওয়ার পর থাকে না। তবে যেমন কর্ম তেমন ফল, মশা মারতে গেলে চর। আর জঞ্জলা খাই কেন বলো না? আমার বঙ্গরাজ কেন ফিরে এলো না? যা বেরো, তোর মুখ দেখবো না। মুখ দেখো না, মুখ না কেন পুঙা দেখো। ওরে বঙ্গরাজ কেন ফিরে এলো না? জঞ্জলা খাই কেন মোরা? বেশি মারা লাগবে না, কাজ করলেই হবে। আমার বঙ্গরাজের বড় লজ্জা দেখো গো, ও ফিরে এলো। আরে বঙ্গরাজের বড় লজ্জা দেখো গো, ও ফিরে। ওরা ভাপাও। আরে তোমার মতো এমন ছেলে আমার গো, আর দরকার নেই। আরে তোমার মতো এমন ছেলে আমার গো, আর দরকার। জননী গো, তুমি নাচছো না কেন? নাচছো কেন? আমার বঙ্গরাজের বড় লজ্জা দেখো গো, ও ফিরে এলো। আমার বঙ্গরাজের বড় লজ্জা দেখো গো, ও ফিরে এলো। তোর মুখ দেখবো না, বেরিয়ে যা। ওরা ভাপাও। কোথায় নিত্য দিদি? কই দিদি, আজ বুঝি আমার পূজার সৎ ভাই হবে না? কেন? তোমার ওদের কঠিন হাত থাকতে তোমার পূজার সততাই কেন হবে না? আরে দিদি, আজ তুমি জানো না এক কথা বানিয়ে আর মেয়ে কথা জানে সন্ধি আর বন্দি। আর বাড়ির দোর আমার নাক করেছে বন্দি। তোমার ধরসকে কি করেছো? ধরসকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিয়েছি। মস্ত বড় ভুল করেছো দিদি। কেন দিদি? তোমার ধরস ছাড়া যে তোমার পূজার সততাই। দিদি, আর যার বিষ আছে সে বলেছে ধরা, আর যার কোনো বিষ নেই সে কেমন করে আমার পূজা সৎ ভাই করবে? তোমার পূজার সততাই করতে পারে একজন। আজ থেকে 12 বছর আগে তোমার একটি মেয়ে হয়েছিল, কালো হয়েছিল বলে তুমি 7 সমুদ্র 13 নদীর ওই পারে ফেলে দিয়েছিলে। তোমার সেই কালো মেয়েকে একমাত্র ধরে সেই 7 সমুদ্র পাড়ি দিয়ে নিয়ে আসতে পারে, তাছাড়া কেউ পারে না। আজ আমি বুঝতে পেরেছি, আজ ছোট গাছে বড় ফল ধরে আজ আমি মনে হয় ভুল করে ফেলেছি। একবার তুমি আমার ধনুষকে এনে দাও। মারবা তুমি আর দেখে এনে দেবো আমি। হ্যাঁ, এটাই তোমার কাজ দিদি, যাও। তবে তাই যাচ্ছি। যাও। ও চাচি, আমার ধোলার দেখছো? কনে ওই হাঁটতে আর চাটছে। ছেলে শামাক। আমি খাই না 3 দিন তামাক।
ও ফকির বাবা বলো রাত দেখেছো সেটা শিয়াল আমার নেই খেয়াল কেন শোনা মিনছে খেয়াল থেকে না বলতে যাও কি করতে হ্যাঁ রে পাড়ার লোকে কয় আমার ভূতে ধরেছে বাড়ির লোকে কয় আমার তাবিজ করে এই পাড়ার লোকে কয় দিনে ভূতে ধরেছে বাড়ির লোকে কয় আমার তাবিজ করেছে কি করে বলবো আমার কে জানো ও চোখে চোখ মেরেছে ওরে কি করে বলবো আমি কে আমার মন কেড়েছে চোখে চোখ মেরেছে আগো এদিক সেদিক তো মেলা জায়গায় খুঁজলাম চোখে চোখ মেরেছে এই নাচটুকি দে এই মামন তোমার বাবা খুঁজতে খুঁজতে আমি হাঁপে গিয়েছি ধরার খোঁজ পাচ্ছি না তুমি বলতে পারো ওই যে গাছ কাটছে হ্যাঁ ও গাছের উপরে থাকে নিজে দিয়ে যায় ও বুঝতে পারে ওই গাছে বিটটা হ্যাঁ ওই গাছে জিজ্ঞেস করো গা ওকে যাই পাইলে যাও ওরে গাছে কাটে যাব রে বঠিলে ধুইয়া দে ওরে খিলে ধুইয়া দে বহু গাছ কাটতে যাব ওরে সন্ধ্যেরা লাগে লাগে দাও রে দেখাবো গাছ কাটতে যাব ওরে ঠুঙাই না দে দাঁড়াই না দে বাল ধরাটা কই ঘরের গলায় কানাস লাগাবে লাগেল গাছ কাটতে যাব রে বঠিলে ধুইয়া দে গাছ কাটতে যাব রে বঠিলে চাচা এরা গো রাত দেখেছো রস খাবা হ্যাঁ রস খাবো সাজরা খাই না পর্বতের দিকে কিন্তু ধরা বিয়াদব বেটা আমি ছেলে মানুষ বলতে ভোরবেলা এসে দু ঝাড়া কষে ছেড়ে দেবো হাগো হাগো কার খুঁজছো ধরা 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 এই কেবল এমনি সন্ত্র দুই খেদু তোরে চেনালে চলে গেল সত্যি কে কথা আবল গেল আল্লাহ নাই কি রে ওরে কি জাদু করে তো বলো না এই ঘরে আর থাকাবে বুঝেছি কখন আমি হয়েছি তোমার আজ দেখি তুমি ছাড়া নেই কেহ বাবা ধরো সেটা গো আমি তোমার মাসি মার পড়ে মাসির পড়ে আর খেদু কানের গিরে বসে ছিড়া কাটা পড়ে হ্যাঁ গ্রামে তো পুড়াইছো ও বাবা হ্যাঁ মাসি তুমি কখন যাচ্ছ মাঝে চলে যাচ্ছ আমি বাড়িতে চলে যাচ্ছি আমি যে তোমাকে তোমার সেই বাড়িতে মায়ের কাছে নিয়ে যেতে এসেছি না ওই মায়ের কাছে আর কখনো যাব না মাসি কেন মা যে বাবা? আমাকে ধরে ধরে মারে মাসি ওই মায়ের কাছে আর কখনো যাব না মাসি গান ভিডিও আরে জয় আমার ওই আমি আর যাব না ফিরে ও বায়ারি মায়াসি গো আরে জয় আমার মাসি গো ওরে কি মারা মেরে মাসি গো ওরে মাসি দেখো আমাদের তাই তো বাবা আজ তোমার মাঝে বলে দিচ্ছি বাবা ওরে মারে সোটে পিঠে মাসি গো ওরে মাসি পিঠে ধারা তবে দেখো মাসি বাবা আমি ওই মায়ের কাছে আর কখনো যাব না মাসি বেশ তো তোমাকে তোমার মা মায়ের যে আমাকে ধরে ধরে মারে মাসি তোমার নিষ্ঠুর মায়ের কাছে তোমায় আর নিয়ে যাব না
এখন থেকে তুমি আমার সাথে গিয়ে আমার বাড়িতে থাকবে। খালি আমি তোমার কাছে থাকবো মাসি। আর ওই পথ দিয়ে তোমার মা যাতে দেখতে না পারে ওই জন্য অঞ্চলের তলে ঢেকে নিয়ে যাব। আমার ধরস প্রাণে ভয় পেয়েছে, মারি চোটে ধুলাই আমার গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে, মারি চোটে ধুলাই আমার গঙ্গার। আবার আমার আসলে দেখো মাসি, আমি তোমার কাছেই থাকবো মাসি। ওই মায়ের কাছে কখনো যাবো না মাসি, আমি কখনোই যাব না। জননী জননী, তোমার চরণে প্রণাম জানাই জননী। আশীর্বাদ করি বাচ্চা দীর্ঘজীবী হও। গেলে তুমি আমাকে মারবে না? না বাবা। মারো, বাঁকা মারো, বাঁকা মারো, মারো। বাবা রে, আজ আমি জানতাম না যে ছোট গাছে বড় ফল ধরে। এখন বুঝতে পারছি তোমাকে ছাড়া আমার পূজা সৎ উপায় হবে না। তবে আমাকে কি করতে হবে জননী? তোমাকে এই মুহূর্তে যেতে হবে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে নারকোলডাঙ্গা মধুপুরে তোমার কালী দিদির তরে। না 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 জননী, শুনেছি নাকি 7 সমুদ্র 13 নদী নারকেলডাঙ্গা মধুপুর, সেখান থেকে কালী যদি ছাড়ে হয় আর 700 মাইলের গরু বাছুর পুড়ে হয়ে যায়। তাই জননী আমি যেতে পারবো না, পারবো না, পারবো না। তোমার কোনো ভয় নেই। মায়ের হাতের আশীর্বাদী পান ফুল আমি তোমার হাতে তুলে দিব। তোমার দিদি যদি দূর থেকে ছাড়ে হাই, তুমি এই পান ফুল সম্মুখে ধরলেই আর তোমার দিদির হাই তোমার গায়ে লাগবে না। তবে দেখো জননী, তবে যাওয়ার আগে একবার করে আমাকে আশীর্বাদ করে দাও। ওমে সোজা রে ও তোর কালী দিদির তরে, মেসো যাও সজরে আনিতে কালী রে, মেসো যাও বিষম ফেরে মেসো রে। 7 সমুদ্র পারে যেয়ে থেকো দণ্ডি ধরে, একবার উচ্চ স্বরে ডাকরে মেসো কালী দিদি বলে। কোথায় কালে দিদি গো, ও গো কোথায় কালে দিদি গো, আমার মা বড় বিপদে পড়েছে কালে দিদি গো। আমার মায়ের বিপদ উদ্ধার কর কালে দিদি গো। আর অজ্ঞ কোথায় কালে দিদি, আরে অজ্ঞ কোথায় কালে দিদি, আরে কালে দিদি গো, ও গো কোথায় কালে দিদি গো। আমার মায়ের বিপদ উদ্ধার করো কালে দিদি গো। আমার কাছে তবে সম্মুখে কি দেখছি রক্ত সমস্যা নেই আমার আরো কত তাহলে বাড়ি এখানে 2 দিন দোকানে দিচ্ছি না, কারণ কথা